এই যুদ্ধে কিন্তু তোমাদের কমান্ডার রাধা। রাধা এই প্রজেক্টটাকে লিড করবে, আর তোমাদের সবাইকে রাধার কথা শুনে চলতে হবে। তুমি কি করছো এখানে? তুমি কি লুকানোর চেষ্টা করছো? আজকে তো তোমাকে লুকাতে দেওয়া যাবে না। আজকে তোমাকে আমি এত এত রং মাখাবো। এই দাঁড়া দাঁড়া, তোর হচ্ছে না। আস্তে আস্তে আস্তে, আজকে আমি তোমাকে রং মাখাবো। দেখি Hey you! সরি সরি সরি, আমাকে ক্ষমা করে দিন। আমি আমি না ইচ্ছা করে করিনি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। মামু, তুমি ফ্রেঞ্জেল গার্ডে রং মাখিয়ে দাও তো। না না না, এখনো কত কাজ বাকি আছে, পুজো হয়নি, এখন আমাকে রং দেবেন না। তাহলে তোমার সাহস কি করে হলো আমার মুখে রং লাগাবার? রাধা, আমি তোমাকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। একদম ছাড়িস না, একদম ছাড়িস না, একদম দু হাত দিয়ে ওকে আগে ধরে রাখতো। রংটা লাগা, রংটা লাগা। তুমি না, আরে রাধা, নিনি যাও যাও যাও, ফ্রেন্ডের গায়ে রং মাখাও, যাও 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 যাও। এই দেখেছিস তুই কি করলো? ক্রিশ, আমি তোকে সবসময় এরকম কালারফুল দেখতে চাই। আমার জীবনের তো সব রংটাই উড়ে গেল। তোর জীবনেরটা আমি কিছুতেই উড়তে দেব না। না ক্রিশ, আমার না ভয় করছে, কেন জানি না মনে হচ্ছে যে যারা এই প্রজেক্টটাকে সাকসেসফুল হতে দেবে না। দেখ, রাধা যে জিতে যাবে এটা তো যারা কিছুতেই মেনে নিতে পারবে না। And I'm sure শোভা ব্যানার্জিও একই জিনিস ভাবছে, বাট যেহেতু এটা ওনার কোম্পানি, দ্যাট ইজ ওয়াই শি ইজ বিইং আ লিটল মার্সিফুল। তুই কিন্তু আবার মমকে ভুল বুঝছিস। ক্রিশ, তুই কেন এরকম অন্ধের মতন বিশ্বাস করিস? দেখ, আমি ঠকেছি। আচ্ছা থাক, শোন, আমি আর রাধা প্রজেক্টের উপর নজর রাখবো, আর তুই মম আর জারার উপর নজর রাখ। ক্রিশ, আমি চাই না যে ওদের জন্য রাধার হার্ডওয়ার্কটা মাটি হোক। ঠাম্মি, আরে আরে থাক 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 থাক, ঠাকুরের পায়ে আগে আবির না দিয়ে তুই আমার পায়ে দিচ্ছিস কেন? ঠাকুরকে তো আমার সকালে উঠেই স্নান করে আবির দেওয়া হয়ে গেছে ঠাম্মি। আর আসল কথা কি জানো তো, আমার কাছে তো আমার গুরুজনরাই আমার আসল ঠাকুর। আজকের এই দোলের দিনে এই আশীর্বাদই করি, ঈশ্বর যেন তোর সমস্ত আশা পূর্ণ করেন আর নানা রঙের খুশি দিয়ে তোদের জীবনটা ভরিয়ে দিন। ও মামা, ওঠো 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 ওঠো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।
ছোট্ট মানিকটা, তুমি এসব কোত্থেকে শিখলে বাবা? কোত্থেকে শিখলে এসব? আমার ফ্রেন্ডের থেকে। আরে বাবা, ফ্রেন্ডের থেকে শিখেছে। সত্যি আজকালকার ছেলে মেয়েরা তো এসব ঐতিহ্য ভুলেই গেছে। ভাগ্যিস রাধার মতো মেয়ে বাড়ির বউ হয়ে এসেছে, তাই তো নিনিদের প্রজন্ম এসব শিখতে পারছে, তাই না মা? রাধা এই বাড়িতে পা দেওয়ার পর থেকে এই বাড়ির বর্তমান ভবিষ্যৎ সমস্ত প্রজন্মের যে কি ক্ষতি হয়েছে সেটা তুমি এখন বুঝতে পারছো না শুভেন্দু। এটা খুব শীঘ্রই তোমাকে তোমার হাত কামড়াতে হবে। থাক মা, সুখী হও। ও বাবা, দিদিভাইও দেবে আবার আবির? থাক থাক থাক, ওরে বাবা রে, এসো একটু আদর করি তোমায়। আমি আমার ফ্রেন্ডের সাথে রং খেলতে যাব। আয় আমি যার তার হাতে প্রণাম নিই না রাধা। আগে ভোগ রান্নার প্রতিযোগিতায় তুমি জিতে তোমার যোগ্যতার প্রমাণ আমায় দাও, তারপর আমি দেখব। মম, এখানে তুমি ছাড়া আমরা সবাই জানি যে আজকের কম্পিটিশন কিন্তু রাধাই জিতবে। প্রণামটা নিয়ে নিলেই পারতে। এই রাধা, এই তুমি কি করলে? কেন কাকুন্দি, তুমি তো আমার বড় দিদি, আমার গুরুজন, তোমাকে প্রণাম করব না? আর তার থেকে বড় কথা, তুমি তো শুধু আমার গুরুজন নয়, তুমি আমার সবথেকে ভালো বন্ধু। এ বাড়িতে আসার পর থেকে তো একমাত্র তুমিই আমার সাথে ছিলে কাকুন্দি। থ্যাংক ইউ রাধা, থ্যাংক ইউ। আজ অব্দি এরকম রেসপেক্ট আমায় কেউ দেয়নি। আমার আশীর্বাদ নয়, আমার গুড উইশেস সবসময় তোমার সাথে আছে। সে আজকে পায়েস রান্না করা হোক বা 35 কোটি টাকা শোধ করা, আমি জানি তুমি জিতবে। জিততে দিলে তো ওই পায়েস রান্না আর ব্যাংকের লোন দুটোই এমন গুবলেট করে দিতে হবে না যাতে কিছুতেই জিততে না পারে, বুঝেছো? হ্যাঁ। শুভ, ওই ব্যাংক লোন রিপেমেন্ট নিয়ে তোমার সঙ্গে আমার একটু ডিসকাশন আছে, একটু এসো প্লিজ। শিউলি, আমায় এক কাপ চা পাঠিয়ে দিও তো, মাথাটা বড্ড ধরেছে। হিট মিস্ট্রেস ওরকম গটগট করে বেরিয়ে গেল কেন? আমাকে নিয়ে কি বাবার সঙ্গে আবার ঝগড়া হয়েছে? আমি আগে ব্যাংকের লোনটা শোধ করি, তারপর ওদের সম্পর্কটাকেও ঠিক করে দিতে হবে। কলকাতা শহরে বেস্ট পায়েস বলতে পারেন। ব্যানার্জি ম্যাডাম ঠিক যেমন বলেছিলেন তেমনই, টেস্ট করে দেখতে পারেন। না না, তার আর দরকার হবে না, থ্যাংক ইউ সো মাচ। প্লেজার। এটাতে আমার পারপাসটা সলভ হয়ে যাবে।
তুমি ওই রান্নাঘরে ঘেমে নিয়ে তোমার স্বাদের পায়েস রান্না করো রাধা, আর আমি এই রেডিমেড পায়েসেই তোমায় টেক্কা দিয়ে দেবো। আর তখন মিস্টার শুভেন্দু ব্যানার্জিরও আমাকে ওই বাড়ির যোগ্য বউ হিসেবে না মেনে নিয়ে আর কোনো উপায় থাকবে না। রাধা, আমি ওই পুজোর ভোগের বাসনপত্র বের করে দিয়েছি, আর নিরামিষ গ্যাসের ওভেন এটাও বের করে দিলাম। এবার তুমি আমাকে বলো আমি কি করব, মানে সবজিগুলো কেটে দেবো নাকি কোনো বাটনা বেটে দেবো, কিভাবে সাহায্য করব বলো। এই যে তুমি আমাকে সাহায্য করার কথাটা বললে, এই তুমি অনেক সাহায্য করে দিয়েছো আমাকে। এরপর আমার আর কোনো সাহায্যের দরকার নেই কাকিমণি। আজ পায়েস রান্না, ভোগের অন্যান্য সমস্ত রান্না আমি একা হাতে করব। রাধা, এতগুলো রান্না করা কিন্তু মুখের কথা না, তোমার কিন্তু খুব খাটুনি পড়ে যাবে। এখনই তো খাটার সময়, লড়াইয়ের সময় কাকিমণি। এরপর তো 7টা দিন আমাদেরকে দিন রাত খেটে 35 কোটি টাকা জোগাড় করতে হবে। এখন থেকে অভ্যাস করতে হবে না? দাঁড়াও, আমি পায়েসটা তাড়াতাড়ি চাপিয়ে নিই, এরপর তো রান্নাঘরটা আমাকে ছাড়তে হবে, তাড়াতাড়ি রান্নাবান্নাটা করে নিই। দাঁড়াও, মানে রান্নাঘর ছাড়তে হবে মানেটা কি? মানে কেন, কাকে রান্নাঘর ছাড়বে? ও মা, তুমি এর মধ্যেই ভুলে গেলে? আজকে তো জারা ম্যাডামও ভোগের পায়েস রান্না করবেন, ওনার জন্য রান্নাঘরটা ছাড়তে হবে না? রাধা, তুমি কি করে এত ভালো মনের মেয়ে বলো তো? হ্যাঁ, যে তোমার শত্রু তুমি তাকেই তোমার নিজের জায়গাটা ছেড়ে দেবে? অবশ্যই যারা এসব ভোগের রান্না, পায়েস সব কিছুই করতে পারবে না, ওর দ্বারা এসব হবে না। কাকিমণি, আমি তো তোমাকে বললাম আমার এসব প্রতিযোগিতায় কোনো মন নেই, আমি তো শুধু নিজের কাজটা ভালো করে করতে পারলেই খুশি। আর এসব প্রতিযোগিতা করে কে কি পায় বলো তো? কেউ কিচ্ছু পায় না গো। যার যেটা পাওয়ার সে সেটা এমনিই পাবে, আর তার পাওনায় কেউ কখনো কোনো ভাগ বসাতে পারবে না। আর যার যেটা না পাওয়ার সে হাজার চেষ্টা করলেও পাবে না। আমি শুধু ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি, আমাদের ক্রিস যা পেয়েছে তার মূল্য যেন খুব তাড়াতাড়ি বুঝতে পারে। এই রাধা, দুধটা ফুটে গেছে, যাও তুমি পায়েসটা করে নাও, আমি একটু ঠাকুরের মন্দিরে যাই। হ্যাঁ। ময়দান ফাঁকা বুঝলে? যাও, যাও 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 যাও, চট করে রান্না করে গিয়ে এমনভাবে একটা সবল মারো যাতে করে রাধার স্বাদের পায়েস আর 35 কোটি টাকার প্রজেক্ট দুটোই মায়ের ভোগে চলে যায়। শোনো একটা কথা, যদি এই প্রজেক্টটা রাধা সামলাতে পারে না, আমরা কিন্তু তাহলে বেসামাল হয়ে যাবো। ছোল মারো করছো, আমি কি করে ছোল মারবো? সেই প্যান্টটা তো বলবে। মানুষ কাজ করে কি দিয়ে? হাত দিয়ে। এই যে হাত দিয়ে, এই হাত দুটোকে অকেচো করে দাও। স্পেশালি এই ডান হাতটা, এই ডান হাতটা এমনভাবে অকেচো করে দাও যাতে করে এই হাত দিয়ে ওই কি যেন ডিজাইন আঁকা, এই আঁকা, সে আঁকা, সব একেবারে নষ্ট হয়ে যায়। ওকে? আমার ভয় করছে, আমার খুব ভয় করছে। তুই ঢুকলছো কেন? ভয় ঢোকার কি আছে? কাজ করো, দুটো হাত না গরম জলে ডুবিয়ে পড়িয়ে বটি ছুরি জাতীয় হোক, দুটো হাত কেটে ফালা করে দাও। আমার মোদ্দা কথা একটা জিনিস চাই, দুটো হাত যেন ওকে চলে যাও। ওকে ওকে, আস্তে। কি ভেতর রাধা, পায়েসটা পেয়েছো? হ্যাঁ কাকিমণি। বাপরে বাপ, তুমি সত্যি দশভুজা গো। বাবা, একদিকে রান্নাবান্না সামলাচ্ছ আর একদিকে ব্যবসা সামলাচ্ছ। তুমি তো পুলিশকে বলেই দিলে 7 দিনে তুমি 35 কোটি টাকা ফেরত দিয়ে দেবে। বাপরে বাপ, তোমার হিলেম আছে গো। তোমরা আমাকে আশীর্বাদ করো কাকিমণি, আমি যেন আমার দেওয়া কথা রাখতে পারি। সর্বক্ষণ আশীর্বাদ করছি গো, তোমাকে সর্বক্ষণ আশীর্বাদ করছি।
এখন আমার আশীর্বাদে কখন যে তোমার হাতটা পুড়বে সোনা, সেটাই ভাবছি। এই এটা কি করছে গো? অর্ধেকটা দুধ তুমি আরেকটা বাটিতে তুলে রাখছো কেন? এই পায়েসটা অর্ধেক হয়ে গেলে তারপরে এই দুধটা এটার মধ্যে মিশিয়ে দেবো, তবে না বেশ খিরখির হবে। ও ও, এই সব তুমি মায়ের কাছ থেকে শিখেছো না? তোমার মায়ের কাছ থেকে? ও আচ্ছা আচ্ছা। এই তোমার তো আবার আজকে পায়েস রান্নার কম্পিটিশন না? তোমাকে পায়েস রান্নায় সেরা হতে হবে, 1 নম্বর 1 নম্বর। আরে তুমি পারবে, একদম পারবে, আমি তো জানি তুমি পারবে। হ্যাঁ, তোমার মা তো দারুণ দারুণ রান্না করে না? খুব ভালো ভালো রান্না করে। তুমি আমাকে একটা রেসিপি শেখাও না গো, একটা রেসিপি। দাঁড়াও, চাপড় ঘন্ট রেসিপিটা আমি পায়েসের মধ্যে বাতাসা দিতে দিতে বলছি তোমাকে। চাপড় ঘন্ট? হ্যাঁ, ওই তো। আমি তো বিশ্বাসই করতে পারছি না, আমাকে মানে কৃষ ব্যানার্জিকে রং মাখিয়ে দিয়ে চলে গেল আর আমি কিছু করতে পারলাম না। এত বছরে কারোর সাহস হয়নি আমাকে রং মাখানোর, আর রাধা সেটা করে দিয়ে চলে গেল। এত সাহস মেয়েটার, এত সাহস! আমি কথা দিচ্ছি, আগামী 7 দিনের মধ্যে 35 কোটি টাকার লোন শোধ করব আমি। অবশ্য সাহস তো আছে মেয়েটার, না হলে ওইভাবে পুলিশ ইন্সপেক্টর আর ব্যাংক ম্যানেজারকে কনভিন্স করা তো মুখের কথা নয়। আজ রাধা সাহস দেখিয়েছে বলে আমরা 7 দিনের সময় পেয়েছি। এই 7 দিনে রাধার কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই 35 কোটি টাকার লোন শোধ করতে হবে। ইয়েস, বাট দি জারার উপর নজর রাখতে কেন বললো? বাবা, গরম দুধে হাত ডুবিয়ে দিয়েছো তো? ও রে, জ্বলে পুড়ে খাক হয়ে গেল হাতটা। ঠান্ডা জল দিতে হবে। ঠান্ডা জলে হাত ডোবো না, হাত ডোবো। কোথায় ঠান্ডা জল? দাঁড়া, ঠান্ডা জল। এই ঠান্ডা জল কোথায় গেল রে বাবা? ঠান্ডা জল কোথায়? এই ঠান্ডা জল কোথায়? ঠান্ডা জল। হ্যাঁ, এখানেও ঠান্ডা জল নেই, এখানেও ঠান্ডা জল নেই। এই দেখো, ভালো লাগে না রান্নাঘরে একটা জল নেই। এই বাবা, এটা তো আমার দুধ। ওরে বাবা, দাঁড়া তো বাবা, এই সময় কলটাই আবার খুলছে না। এই জল। এই যে নাও না, হাতটা একটু ডোবাও তো জলে। ও সত্যি বাবা, তুমি এত বেখেয়ালি কেন? হ্যাঁ, এত বেখেয়ালি হলে চলে বলো? অবশ্য তোমাকেই বা কি দোষ দেবো? মাথায় 35 কোটি টাকা লোনের চিন্তা, তার উপরে আবার ওই কৃষকে নিয়ে জারার সঙ্গে লড়াইয়ের চিন্তা, হাত তো পড়বেই। কিন্তু আমি তো বাটিটা ওই দিকে রেখেছিলাম, এইদিকে এলো কি করে? বাটি ওইদিকে, এইদিকে এলো? না, কি বলছো তুমি? বাটিটা প্রথম থেকেই এই দিকেই ছিল। আমি প্রথমেই দেখেছিলাম বাটিটা এই দিকে আছে। আমার তখনই মনে হয়েছিল এ বাবা, হাতটা না পুড়ে যায় আবার কাজ করতে করতে। আমার তখনই বলা উচিত ছিল, রাধা সরি, তুমি কিচ্ছু মনে করো না গো, সরি। আমার না ওই রান্না শেখার তালে আমি সমস্তটা ভুলে গিয়েছিলাম। ইস, কি হবে বলো তো এখন? কি হবে? আমার কি মনে হয় বলো তো, এখন না এখানে পুরো করে মলম লাগিয়ে দিয়ে তারপরে হাত গুটে চুপচাপ বসে থাকা উচিত তোমার। না, আমার হাত গুটিয়ে বসে থাকলে হবে না। আমাকে এই পোড়া হাতেই কাজ করতে হবে। তুই তোর কাকিমণির সামনে তোর কথাটা বলতে পারলে দাদা, আমার কি কষ্ট হচ্ছে তো। আমার
চোখের সামনে তোমার এরকম সর্বনাশ ঘটে গেল, আর তুমি বলছো কাজ করবে এরকম পোড়া হাতে? আর আমাকে বাড়ির লোক কি বলবে? হ্যাঁ, আমাকে কি বলবে? আর কৃষি বা কি বলবে আমাকে? শোনো না কাকিমণি, আমার আমার একটা কথা রাখবে তুমি? বলো। আমার আমার যে হাতটা পুড়েছে, তুমি তুমি দয়া করে বাড়িতে কারোকে বলো না প্লিজ, দয়া করে কারোকে বলো না। হ্যাঁ, না না না, সেটা আমি কি করে পারবো রাধা, আমি পারবো না, আমাকে তো বলতেই হবে। আর তাছাড়া ওরাও তো এমনি এমনি দেখতে পাবে, তুমি কি সুন্দর হাত ঘুরে ঘুরে কথা বলো না, তখনই দেখতে পেয়ে যাবে। তারপরে তুমি এই যে ডিজাইন এই ডিজাইনের কথাই মনে পড়লো, তোমার আঙুলগুলো, সুন্দর আঙুলগুলো এমন লাল লাল হয়ে পুড়ে গেছে না, তুমি তুলি ধরবে কি করে? পেন্সিল ধরবে কি করে? হে বাবা, তুমি যদি ডিজাইন না আঁকতে পারো তাহলে তো ওই 35 কোটি টাকার লোনটা শোধ করতে পারবে না। রাধা, তোমার হাত পড়ার সঙ্গে সঙ্গে আমাদের সকলের কপালতে পুড়ে গেল।